আমি তোকে নিমন্ত্রণ করতে এসেছিলাম, কিন্তু তোর সাথে কথা বলে কোনো লাভ নেই। আমি পরে আসব, পরে এসে মা বাবার সাথে কথা বলবো। আর হ্যাঁ, বিয়ে যখন হয়েছে ভাত কাপড় হবে, সংসার তোকে করতে হবে গীতা, সংসার তোকে করতে হবেই। করবো আমি সংসার, তবে সেটা সিঁদুর দানের পর। আর সিঁদুর দান তখনই হবে যখন এই সমস্ত রহস্য আমি উদ্ঘাটন করব, সমস্ত ক্রিমিনালদের আমি সাজা দেব। নামটা মাথায় রাখিস, অ্যাডভোকেট গীতা, LLB। আমি তোকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না দিদি, কোনোদিনও না। বিয়েতে যা ঘটেছে ঘটেছে, তাই নিয়ে আমাদের অনেক কটাক্ষ, অনেক বিদ্রূপ শুনতে হয়েছে। 5 জনে 5 কথা বলছে, আর তাতে কিন্তু মুখার্জি বাড়ির মান বাড়েনি। এই কথাগুলো তুমি আমাকে বলছো কেন? বলছি তার কারণ যেভাবেই হোক, যত তাড়াতাড়ি সম্ভব গীতাকে তুমি এই বাড়িতে ফিরিয়ে আনো। আর তা না হলে কিন্তু এই বাড়ির মান থাকে না। কালকে ভাত কাপড় আছে, ভাত কাপড়ের আয়োজন করছি, আর তার আগে আমার ছোট পুত্রবধূকে ফিরিয়ে আনার দায়িত্ব কিন্তু তোমার। জাগ্রতে, জাগ্রতে, ঠিক করে কথা বলো তুমি। দিদি তো কোনো অন্যায় কথা বলেনি, দিদি তো ঠিক কথাই বলেছে। দাদা, আপনি একবার ভাবুন, আমাদের কতটা মান গেল, সকলের সামনে থেকে বউ মণ্ডপ ছেড়ে উঠে গেল, সিঁদুর দানের পর্ব হলো না, তার আগেই উঠে চলে গেল। এখন সে আসতে চাইছে না, ফিরতে চাইছে না এখানে। আপনার সাথে ওর কি আইনিগতভাবে সমস্যা সেটা আমরা জানি না, কিন্তু দাদা প্লিজ, আমরা তো এবারের বউ, বলুন। দিদি দিদি শাশুড়ি আর আমি খুশ শাশুড়ি, আমাদের তো কিছু বক্তব্য থাকতে পারে। কিন্তু উনি তো শুনছেন না, শুনছেন না উনি। আমি তো ওনাকে বারবার এই একই কথা বলছি। আচ্ছা, আমি তো তোমার কাছ থেকে কোনোদিন কিচ্ছু চাইনি তো। আমি শুধু চাইছি যে কালকে ভাত কাপড়ের অনুষ্ঠানে গীতাকে তুমি ফিরিয়ে নিয়ে এসো। ওকে ফিরিয়ে আনার দায়িত্ব তোমার। ও ফিরবে না, ওকে আমি কিছুতেই ফিরিয়ে আনবো না। আমি চাই না যে গীতা, অ্যাডভোকেট গীতা LLB আমার বাড়িতে বসে আমার নাকের ডগায় আমার বিরুদ্ধে একের পর এক কেস লড়বে। আমি চাই না, আমি চাই না ওই মেয়েটা, ওই কলোনির মেয়েটা, ওই গণেশ উকিলের মেয়েটা এই পরিবারের পুত্রবধূ হোক। আমি সেটা চাই না, বুঝতে পারছ? দরকার পড়লে আমি স্বস্তিকের অন্যত্র বিয়ে দেবো, কিন্তু এই বিয়ে আমি কিছুতেই মানব না। কেন বাবা মানবে না? কেন? সবই তো ভেঙে গেল। কি সব ভেঙে গেল? আমার সাথে কৃপানের বিয়েটা ভেঙে গেল। কৃপানের সাথে তো তুমি অন্য মেয়ের বিয়ে দিয়ে দিয়েছো, অথচ দেখো, তুমি আর মাম্মি মিলে কিন্তু আমার সঙ্গে কৃপানের বিয়েটা ঠিক করেছিলে। আমি কলেজ পাশ করার পর তুমি আর পাপা মিলে আমার মাথায় ঢুকিয়েছিলে যে কৃপান আমার স্বামী হবে। আর আজকে শুধুমাত্র তুমি নিজে কেসটা জেতার জন্য পদ্মর সাথে কৃপানের বিয়েটা দিয়ে দিলে। শুধুমাত্র নিজে জেতার জন্য তুমি ব্যবহার করছো পদ্মকে আর আমাকে। এক থাপ্পড় মারবো বলে রাখলাম, বড় বড় কথা একদম বলবে না। ছোটর মতো থাকো, একদম বড় বড় কথা বলবে না। মাত্রা ছাড়াবে না বলে রাখলাম। জাগৃতি ওকে বোঝাও, বেশি কথা বললে চপকে ওকে আমি সোজা করে দেবো। ও তো কিছু ভুল বলেনি।
স্বস্তিক। হ্যাঁ ড্যাড, একটা কথা মমকে বলেছি যে গীতাকে আমি ভালোবাসি। গীতা যদি এই বাড়িতে না ফেরে, তুমি যার নাম বলছিলে না গণেশ উকিল, তার বাড়িতে আমি চলে যাব। দরকার পড়লে আমি ঘর জামাই থাকবো। কারণ আমি গীতাকে ভালোবাসি। থাক থাক, এখন এসব কথা থাক। আর কোনো ঝগড়াঝাটি করবে না তুমি। আর আমি তোমাকে বলছি, কাল ভাত কাপড়, আর আমরা ভাত কাপড়ের আয়োজন করছি। অনেক লোককে নিমন্ত্রণ করেছি, তারা সন্ধ্যাবেলা খাবে, রিসেপশন হবে, উৎসব হবে। ব্যাস এইটুকুই আমি জানি। এই পরিবারে আমি গীতাকে চাই। গীতা এলএলবি এ বাড়িতে ফিরবে না। দাদা প্লিজ ঝগড়া করবেন না, প্লিজ দাদা। বললাম না ফিরবে না। ওর সঙ্গে আমার পরবর্তী দেখা কোর্টে হবে, তার আগে নয়। আর আমি তো কাল ওর ভাত কাপড় দিয়েই ছাড়বো বলে রাখলাম। তুমি আমার বিরুদ্ধে যাচ্ছ। না, আমি তোমার বিরুদ্ধে যাচ্ছি না, যাচ্ছি না। আমি তোমার মান বাঁচানোর চেষ্টা করছি, তুমি অন্তত একটু আমাকে বোঝার চেষ্টা করো। চারিদিকে প্রেস মিডিয়া নানান কথা বলছে, আমি 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 মানতে পারছি না, বিশ্বাস করো আমি আর মানতে পারছি না। আমাদের বদনাম হচ্ছে, আমি সেটা সহ্য করতে পারছি না। আপাতত ভাত কাপড়ের অনুষ্ঠানটা হতে দাও, তারপর তোমার যা খুশি তাই করো, যা খুশি। কোথায় গেছিলে তুমি? বোনের কাছে। কেন? ওই ভাত কাপড় মানে বাবা, আমার আপনার সাথে অনেক কথা আছে। ও আমাকে দোষারোপ করছে, আমি আলাদা করে আপনার সাথে কিছু কথা বলতে চাই। রাখা স্বস্তিক, মেহেক, তোমরা এখন যাও, আমি গিরির সাথে কথা বলবো। দাদা আপনি কথা বলুন, কিন্তু গীতাকে আপনি এখানে ফিরিয়ে আনুন, অন্তত পারিবারিক সম্মানের কথা ভেবে। প্লিজ দাদা। আমি এই পাপাকে চিনি না, চিনতে চাইও না, চাই না চিনতে। আজকে আমি এই প্রথম বলছি, আমি আজকে বলছি, গীতা বৌদি ঠিক আর তুমি ভুল। বাবা, বাবা কি করছেন কি? মেঘ, তুমি এখান থেকে যাও। স্বস্তিক, তুমি এখান থেকে যাও। বেশ, চলে যাচ্ছি, কিন্তু কেসটা তোমাকে হারতে হবে। গীতা কেসটা জিতবে, তারপর সিঁদুর দান পর্ব হবে, এটাও তোমায় বলে রাখলাম। বলো গিরি, কি বলবে? আমাকে মারলেন কেন আপনি? একটা অসহায় মেয়েকে তার পানীয়ের মধ্যে কিছু মিশিয়ে দিয়ে নেশাগ্রস্ত করাটা অপরাধ। এই যে মিস্টার অশোক পাল, আপনি কি মুখ খুলবেন? নইলে কিন্তু এখানেই 3rd ডিগ্রি বলে দিলাম। বলছি আমাকে ছেড়ে দিন বলছি।